ওয়েলকাম ব্যাক স্মরণদা ট্রাভেলার। ছুটে চলেছি আমরা। আজকে আপনাদেরকে নিয়ে যাব নড়াইল থেকে যশোর। যে কিছু দর্শনীয় স্থান আছে, অনেক দর্শনীয় স্থান আছে, তার ভিতর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো নড়াইল থেকে যশোর বাইকে যে মনিহার সিনেমা হল পর্যন্ত। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মনিহার সিনেমা হলটাই মূলত আপনার দক্ষিণ এশিয়ার সর্বপ্রাচীন এবং বৃহৎ সিনেমা হল হিসেবে ধরে নেওয়া হয়। আমরা যাচ্ছি, ছুটে চলেছি নড়াইল থেকে যশোরের রাস্তা দিয়ে, পিচ ঢালা রাস্তা, অনেক সরু রাস্তা। দেখুন কিভাবে বাসগুলা যায়। খুব সাবধানতা অবলম্বন করে আপনাদেরকে যেতে হবে। রাস্তাটি অনেক ঝুঁকিপূর্ণ, দেখছেন অনেক জায়গায় ভেঙে গেছে। লাল ফ্ল্যাগ দিয়ে আপনাদেরকে সাবধান করার জন্য দেখানো হয়েছে। দুদিকে কত সুন্দর সৌন্দর্য, দুদিকে রেল রাস্তাও দেখতে পাচ্ছেন। এক পাশে এই যে আমরা রেল একটা চলে যাব, উপর দিয়ে চলে গেছে নড়াইল থেকে যশোর, আর নিচ দিয়ে চলে গেছে আন্ডারপাস, রেল আন্ডারপাস দিয়ে চলে যাচ্ছে পিচঢালা রাস্তা। দেখতে পাচ্ছেন রেল রাস্তাটি, এটা এই 2 বছর হলো কাজ শেষ হয়েছে, যাচ্ছে। দেখতে পাচ্ছেন অপরূপ সৌন্দর্য মণ্ডিত রাস্তার দুপাশের যে সৌন্দর্য। আরেকটি সুন্দর চমৎকার ব্রিজ দেখতে পাচ্ছেন, এটা মূলত 6 লেনের একটি ব্রিজ। এটা হচ্ছে কুলারামপুর ব্রিজ। এটা কুলারামপুরের উপর দিয়ে যে ব্রিজটি বয়ে গেছে তার উপর দিয়ে যে ব্রিজ। এই 3-4 বছর হয়েছে ব্রিজটি উদ্বোধন হয়েছে। 2022 সালে সম্ভবত উদ্বোধন হয়েছে। ব্রিজটা অনেক চমৎকার। পার হয়ে তুলারামপুর ছোট একটি বাজার, সেই বাজারটি পার হয়ে আমরা ছুটে চলেছি। দেখুন এই যে আরেকটি সুন্দর আরেকটি স্কুল, তাছাড়া স্কুল। এটা ছুটে চলেছি পিচঢালা রাস্তা দিয়ে। রাস্তার দুপাশে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি বলা যায়। যত দূর চোখ যায় চমৎকার একটি ব্রিজ সামনে। দেখুন বাসগুলো কি গতিতে চলে যায় গতিতে। আপনাকে সাবধানে বাইক রাইড করতে হবে। 2 লেনের রাস্তা। এই যে দেখতে পাচ্ছেন একটি চমৎকার ব্রিজ, এটা সম্ভবত ভাঙড়া ব্রিজ। আজকে পার হলেই আমরা নড়াইল জেলা পার হয়ে যশোর জেলা সীমানার ভেতর প্রবেশ করব। আর সামনে যে বাজার আসতেছে দেখা যাচ্ছে, একটি বাজার দেখতেছি, ভাঙড়া বাজার নামে পরিচিত। এই বাজারটি যশোরের একটি প্রসিদ্ধ নাম করা, যশোরের এক অঞ্চলের অনেক বড় গরুর হাট হয়, পশুর হাট আর কি, প্রাণীর হাট। এখান থেকে আপনি যে কোনো প্রাণী কিনতে পারবেন, গৃহপালিত প্রাণী। দেখতেই পাচ্ছেন অনেক প্রাচীন গাছ। এই ছোট্ট বাজারটি পার হয়ে যাচ্ছে। এই যে যশোর জেলার ভেতরে আছি, প্রবেশ করে গেছি। দেখতেই পাচ্ছেন রাস্তাটি মোটামুটি ভালো, এদিকে একটু মোটামুটি ভালো, তারপরেও মাঝে মাঝে রাস্তায় পিচ ওঠা, আপনাদেরকে সাবধানে যেতে হবে। দেখেন, ধন্যবাদ নড়াইল সড়ক বিভাগ, স্বাগত জানাচ্ছে বিভাগ। দেখুন পরবর্তী ট্রাকগুলা এমনিতেই সরু রাস্তা, তারপরে আপনার এই 3 চাকার যে ভেহিকেলগুলো আছে, যানবাহন, এগুলোর জন্য রাস্তা আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। দেখতে পাচ্ছেন আপনারা দুদিকেই, যতটুকু চোখ যায় মনে হয় আপনি পাহাড়ি কোনো অঞ্চল বা বন্য কোনো অঞ্চল, সে অঞ্চলের ভেতর দিয়ে যাচ্ছেন। এমন সৌন্দর্য মণ্ডিত, চারিদিকে প্রাকৃতিক নৈশ্বর্য ভরা।
তার ভেতর দিয়ে চলে আমাদের রাস্তাটি। আসলে একটু ঝুঁকিপূর্ণ, 2 লেনের রাস্তা। এই যে আরেকটি বাজার দেখতে পাচ্ছেন। এই যে স্পিড ব্রেকার, মাঝে মাঝে আবার স্পিড ব্রেকার আছে, আপনাদেরকে খুব সাবধানতা অবলম্বন করে চালাইতে হবে বাইক, তা নাহলে অনেক সময়। এই যে আরেকটি স্পিড ব্রেকার, ঘন ঘন স্পিড ব্রেকার আছে, প্রতিটা বাজারের আগেই 1টা 2টা করে স্পিড ব্রেকার আছে। ছোট ছোট বাজার দেখতে পাচ্ছেন। আমরা এখন চলে আসছি যশোর, এটা সম্ভব, হ্যাঁ, চাড়াভিটা বাজার। চাড়াভিটা বাজারে প্রবেশ করছি আমরা। আবার দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে এই নড়াইল যশোর রোডের একটা সুন্দর বৈশিষ্ট্য, যত দূরে চোখ যায় চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখা যায়। মনে হয় যে সবুজের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। দেখুন অনেক প্রাচীন গাছ রাস্তার দুদিকে, আবার কিছু কিছু দিকে এই যে আপনার ইট ভাটা দেখলাম। এই যে সামনে মনে হয় আরেকটি কলেজ, হ্যাঁ, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বাংলাদেশ ও চীন মৈত্রী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সম্ভবত কারিগরি। তাকে কেন্দ্র করে ছোট একটি বাজার, রাস্তা দেখতে পাচ্ছেন কত খারাপ। এই যে আরেকটি ছোট কালভার্টের কাজ চলছে, যে কারণে আমরা ঘুরে আসলাম। আবার আমরা সামনে বাজার দেখতেই পাচ্ছেন, ছোট্ট ছোট্ট বাজার। এখানে আপনার মানুষ সাইড দিতে চাইবেন, আপনাকে হুটহাট করে চলে আসবে। বাইক চালানোর সময় অবশ্যই নিজের সাবধানতা অবলম্বন করে সেফটি পরিধান করে যতটা পারবেন সাবধানে চালাবেন। দেখুন গাড়িগুলো কীভাবে সাইড দিতে চায় না, একদম মনে হয় যে শরীরের উপর চলে আসছে, গায়ের উপর চলে আসছে। দেখুন 3 চাকার যে ভেহিকেলগুলো, এগুলা তো আরও সাইড দিতে চাইবে না আপনাকে। দেখুন একটা গাড়ি দাঁড়িয়ে থাকলে, একটি বাস বা একটি ট্রাক, 4 হুইলার কিছু একটা দাঁড়িয়ে থাকলে আপনি পাশে আর জায়গা পাবেন না, যেটা আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। আমরাও দাঁড়িয়ে গেলাম। দেখুন এই যে লিটন ট্রাভেলসের একটি বাস, তার পেছনে দাঁড়িয়ে আবার আমাদের যাত্রা শুরু করলাম। দেখুন 3 চাকার একটি ভেহিকেল আসছে, আর বাসের পাশ দিয়ে আপনি যেতে পারবেন, তবে ওভারটেক না করাটাই ভালো। আমরা স্পিড লিমিট যেটা আছে সেটা মেনে চলবো, সেফটি কিট পরিধান করে চলবো। তো এই রাস্তাগুলো আসলেই আপনার খুব প্রাচীন রাস্তা। দেখুন বাসগুলো মনে হয় যে গায়ের পাশ দিয়ে চলে গেল, একদম বাইক ঘেঁষে চলে গেল। তারপরেও ছুটে চলে আপনাদেরকে দেখানোর জন্য। শরণ দ্য ট্রাভেলার পেজটি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্ট করে উৎসাহ দিয়ে আমাদেরকে জানাবেন আপনারা বাংলাদেশের কোন কোন দর্শনীয় স্থান দেখতে চান। আমরা চেষ্টা করব আপনাদের উৎসাহ পেলে, আপনাদের ভালোবাসা পেলে আমরা বাংলাদেশের দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন দুদিকের সবুজ আর সবুজ, সবুজ যত দূরে চোখ যাবে সবুজ, প্রাকৃতিক সৌন্দর্য। আর আমাদের কাছে পাবেন আপনারা খুব একটা বেশি এডিটিং নাই, র যে ভিডিওটা সেটাই পাবেন, এটা আপনারা দেখতে পারবেন। দেখুন যত দূরে চোখ যায় বাইক রাইড করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সবুজ দেখুন কী গতিতে গাড়িগুলো চলে যায়, আপনাকে সাইড দিতে চাইবে না। আপনাকে অবশ্যই নিজের নিরাপত্তা বজায় রেখে আপনাকে চলতে হবে, সাবধানে যেতে হবে। একটি স্কুল, এখানে একটা জিনিস দেখলাম, যতগুলো স্কুল দেখলাম রাস্তার পাশে সকল স্কুলে আপনার প্রচুর বড় একটি খেলার মাঠ আছে, বড় একটি খেলার মাঠ। এই যে আমরা আবার ছুটে চলেছি, দেখুন আরেকটি স্পিড ব্রেকার। এরকম স্পিড ব্রেকার রাস্তায় অনেকেই আছে, আপনারা এটা সাবধানতা অবলম্বন করে যাবেন। এবার একটি ছোট্ট বাজার, দেখুন যত্রতত্র কেমন করে আপনার গাড়িগুলো পার্ক করা থাকে। এই 3 চাকার যে যানবাহনগুলো মহাসড়কগুলি, এইটাই হচ্ছে আপনার বিপজ্জনক। দেখুন রাস্তার মাঝখান থেকে ঘুরাই ফেলতেছে, বাসগুলো আপনাকে সাইড দিতে যাবে না। নিজের নিরাপত্তা, নিজের সেফটি রেখে নিজের চলতে হবে। এমনকি যে দেখুন একটি কুকুরও চলে আসছে রাস্তার ভিতরে, থাকে অনেক।
এদের কারণে বেশিরভাগ দুর্ঘটনা হয়। দোষ হয় আবার বাইক রাইডারদের বা যে কোনো পরিবহন চালকদের। আসলে আমরা যারা রাইড করি, বিভিন্ন জায়গায় ভ্রমণ করি, আমরা জানি যে আমরা নিজেদের ইচ্ছায় একটি ক্ষুদ্র প্রাণীকেও হত্যা করতে চাই না। তাদেরকে সেভ করতে যেয়ে অনেক সময় দুর্ঘটনা কবলিত হতে হয়। এই জন্য সবসময় সাবধানতা অবলম্বন, নিজেদেরকে সাবধানভাবে চলতে হবে, যেতে হবে। দেখুন আবার ছুটে চলেছি যশোর রোড দিয়ে, যশোর সদরে, যশোরের প্রবেশদ্বারে। যশোর থেকে নড়াইল থেকে যশোর বা আপনি ঢাকা থেকে যদি যশোরের প্রবেশদ্বার ধরেন, আপনি পূর্ব থেকে যশোরের প্রবেশের যে পশ্চিম দ্বার, সেই দ্বারেই একদম প্রবেশ করতে দেখতে পাবেন বাংলাদেশের প্রাচীন এবং দক্ষিণ এশিয়ার বলা হয় সবথেকে বড় এবং প্রাচীন নামকরা একটি সিনেমা হল, মনিহার সিনেমা হল। এই ভিডিওতে আপনাদেরকে সেই সিনেমা হলটির অবস্থানই আপনাদেরকে দেখাবো। নড়াইল থেকে যশোর 33 কিলো রাস্তা, 33 কিলোমিটার, আর ঢাকা থেকে নড়াইল 128 কিলোমিটার। আপনারা যারা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে আসবেন তারা বুঝতেই পারছেন 128, আপনি এখানে 30 নেবেন, আর এইখানে আপনি 35 ধরেন, 160-65 কিলো। আমরা এখন প্রবেশ করছি বর্ডার গার্ড বাংলাদেশের দক্ষিণ পশ্চিমীয় অঞ্চলের যে রিজিওনাল যে অফিস, সেই অফিসটি পার হলাম। এই যে আমরা এখন বর্ডার গার্ড বাংলাদেশের যে এরিয়া, সেই এরিয়ার ভেতর দিয়ে আমরা যাচ্ছি, তাদের এরিয়ার সামনে দিয়ে। আর বা জাতীয় মহাসড়ক বলি, সেই মহাসড়ক দিয়ে আমরা প্রবেশ করছি। এই অঞ্চলের নিরাপত্তা, এই অঞ্চলের সীমান্তের নিরাপত্তা রক্ষা এই বিজিবি সীমান্তের অতন্ত্র প্রহরী, তাদের যে রিজিওনাল অফিস সেটা দেখতে পাচ্ছেন। তার সামনে দিয়ে হয়তোবা আর অল্প সময়ের ভেতর আমরা যশোর সদরে প্রবেশ করব, শহরের মূল প্রবেশদ্বারে, এবং মনিহার সিনেমা হলের অবস্থানটা ওখানে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটি আঞ্চলিক প্রতিষ্ঠান সম্ভবত। এই যে আরেকটি আপনারা ছোট আরেকটি ফ্যাক্টরির মতো দেখতে পাচ্ছেন। দেখুন কি পরিমাণ 3 চাকার বিকেলের ভিড়। এই যে বিজিবির এরিয়া এখনো শেষ হয়নি, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বিজিবির যে আঞ্চলিক কার্যালয় বা দপ্তর বলি, সেটা দেখছেন কত সুন্দর মনোরম এই প্রবেশের প্রধান গেট। সুন্দর একটি মনোরম সৌন্দর্যমণ্ডিত একটি মসজিদ, আর একটি স্পিড ব্রেকার পার হলাম। বিজিবির এরিয়া এখনো পার হতে পারিনি আমরা। দেখুন অনেক সুন্দর, এদের ভেতরটা অনেক সুন্দর, সুশৃঙ্খল। এই বিজিবির যে সীমান্ত মার্কেট যেটা, সেটা দেখুন রাস্তার উপর কীভাবে সাইকেলগুলো চলে যায়। এই যে দুপাশে ফুটপাতে অনেক দোকান দেখতে পাচ্ছেন, ফলের দোকান, ছোটো বাজার, এখান থেকে আসা করতে পারবেন চাইলেই, কম দামেই পাবেন আপনি জিনিস। দেখুন গাড়িগুলো কেমন চাপ দিয়ে আসে, আপনাকে সাইড দিতে চাইবে না, খুব সাবধানে যাবেন। যশোর ঝুমঝুমপুর ব্রিজ পার হয়ে আমরা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে যশোরের প্রবেশদ্বার, যশোরের পশ্চিম যশোরের পশ্চিম না, ঠিক যশোরের প্রবেশদ্বার, এতে আমরা প্রবেশ করছি। দেখেন এখান থেকে বেনাপোল 40 কিলো, মাগুয়া 43 কিলো, বিমানবন্দর 9 কিলো দেওয়া আছে। পূর্ব দিক থেকে মূলত যশোরের পূর্ব দিকের প্রবেশদ্বার, সেটাই শহরে প্রবেশ করলে সাথে সাথেই আপনারা দেখতে পাবেন এশিয়ার, দক্ষিণ এশিয়ার বা খুব প্রাচীন এবং দীর্ঘ সিনেমা হল, খুব বড় নামকরা যে সিনেমা হল, মনিহার সিনেমা হলটি দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একদম যশোরের প্রবেশদ্বারেই এই দেখুন সেই বহু সুপ্রাচীন সিনেমা হল দেখতে পাচ্ছেন আপনারা। মনিহার বাংলাদেশের সর্বপ্রাচীন সিনেমা হল এবং বৃহৎ
সিনেমা হল, যশোরের প্রবেশদ্বারে দেখতে পাচ্ছেন। যশোরের প্রবেশদ্বারের একদম পূর্ব দিকের যে প্রবেশদ্বার, সেইটা প্রবেশদ্বারের যে গোল চত্বরে। এই পর্যন্তই আজকে এই ভিডিওতে। ধন্যবাদ আপনাদের।